বিএনপির প্রতিটি নেতা কর্মী তাদের স্বনামে মাথা উঁচু করে রাজনীতি করেছে। কিন্তু আরেকটি দল তারা বড় বড় কথা বলে, আপনারা দেখবেন আমরা ডাকসুতে জিতেছি, রাকসুতে জিতেছি, চাকসুতে জিতেছি বলে না। দেখেন এই ডাকসুতে তারা ছিল, তারা সব আওয়ামী লীগ সেজেছিল, সব ছাত্রলীগ সেজেছিল, বঙ্গবন্ধুকে জিন্দাবাদ দিয়েছে, হাসিনাকে জিন্দাবাদ দিয়েছে, এবং যত সন্ত্রাসী কর্মকাণ্ড, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে এরা জড়িত থেকে 5ই আগস্টের পরেই এরা সব ছাত্র শিবির সেজে গিয়েছে। এইরকম ভণ্ডামি আমাদের দলে নাই ভাই। আজকে জাকের পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আছেন, আপনার দলে আছে কিনা আপনি দয়া করে সবাইকে বলবেন। যাই হোক, আমরা যারা এই স্বৈরাচার বিরোধী শক্তি, আমাদের মধ্যে যে একটি ঐক্য ছিল, আমরা সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন আমাদের কাজ এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেখানে 1,500 মানুষের জীবনদানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, একটি স্বপ্ন নিয়ে, একটি বাসনা নিয়ে সেই বাংলাদেশকে ধরে রাখার জন্য ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। আজকে ইসলামের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে আরেকটি দল রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তারা কিন্তু এখনো পরিষ্কার করে নাই তারা ক্ষমতায় এসে কি করবে। তারা খালি বলছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, কোরআনের আইন চালু করব, কিন্তু সেটা করার জন্য যে সংবিধান পরিবর্তন করা দরকার, এখানে যে খেলাফত প্রতিষ্ঠা করা দরকার, সেগুলো কিন্তু বলছে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সবকিছুই তারা মানে, কিন্তু কথা বলার সময়, ভোট নেওয়ার সময় শুধু কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। তাই আমরা আসুন, আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, আমরা জানি তাদের কথায় কর্ণপাত করছে না। আজকে আমরা আমাদের কথা বলছি। আজকে আমি বক্তব্য বাড়াবো না, শুধু আমার মহান নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, আপনারা জানেন, এই বগুড়া সদর আসনে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি লড়াই সংগ্রামে নেপথ্যের শক্তি আমাদেরকে দিয়েছেন, যিনি দূর থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন, সেই মহান নেতা জনাব তারেক রহমান উনি এই বগুড়া সদর থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কারণেই বলছি যে মানুষটার দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে। আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে যে মানুষটা আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, তিনি আমাদের সদরের প্রার্থী হয়েছে, আলহামদুলিল্লাহ ছাড়া আমাদের আর কোনো কথা নেই। তা আমি বলি যে আমরা নিয়ত করেছি, আমরা প্রতিটি গ্রামে যাচ্ছি, প্রতিটা বাড়িতে যাচ্ছি, পাড়ায় যাচ্ছি, উঠান বৈঠক করছি, জনে জনে যাওয়ার চেষ্টা করছি। এবং আপনারা এখানে যে ট্যাংরা স্কুলে একটা কর্মসূচি আমরা পালন করেছি, কর্মী সভা, আপনারা অনেকেই সেখানে গিয়েছেন। এমনি ভাবে সারা বগুড়া সদরের প্রতিটি জায়গায় আমরা যাচ্ছি একটি কারণে, সেটা হলো আমরা যদি বিএনপির নেতা কর্মী আমরা মাঠে নাও নামি, এমন একটা মাটি এটা যে মাটিতে বিএনপির সাধারণ মানুষ এমনি বিএনপিকে ভালোবাসে, এমনি ধানের শীষকে ভোট দেবে, কিন্তু গতানুগতিক ভাবে যেন আমাদের নেতা নির্বাচিত না হয়, তাকে যেন বাংলাদেশের সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করা যায়, যার কারণে বিএনপির প্রতিটি নেতা কর্মী আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি, তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আজকে আমার মহান নেতা জনাব তারেক রহমানের শুভ জন্মদিন। এই জন্মদিনে এই দিনে উনি পৃথিবীতে এসেছিলেন। এই দিনে উনি ঘোষণা করেছেন, আমার জন্মদিনকে কেন্দ্র করে কোথাও কেক কাটা যাবে না, আনন্দ করা যাবে না, হাসি তামাশা করা যাবে না, মানুষের ক্ষতি হয়, মানুষ বিরক্ত হয়, এ ধরনের কোনো কর্মসূচি নিতেই উনি নিষেধ করে দিয়েছেন। উনি শুধু বলেছেন আমার জন্য দোয়া করবেন, দোয়াটি আমার দরকার। তার কারণে এই শহীদ জিয়া পরিবার জানে এই বাংলাদেশের মানুষের দোয়া আছে বলে আজকে শহীদ জিয়া পরিবার বিএনপি নামক রাজনৈতিক দলটি এখনো টিকে রয়েছে। তাই আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আমাদের আদর্শের মা জননী বেগম খালেদা জিয়া, তার জন্য দয়া করে দোয়া করবেন। আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের যিনি আগামী দিনের প্রতিনিধি হতে যাচ্ছেন মহান নেতা জনাব তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাকে যেন সুস্বাস্থ্য দান করেন, দীর্ঘায়ু দান করেন, এবং এই যে মানুষের ভালোবাসা, সারা বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে রয়েছেন, আল্লাহ পাক তাকে যেন হেফাজত করেন। উনি যেন সেই পবিত্র দায়িত্বটা যেন পবিত্র ভাবেই পালন করতে পারেন, এইটুকু আমরা দোয়া চাচ্ছি। উনি অনেক